অন্যের বাসায় গিয়ে যে 9টি কাজ করলে আপনি ছোট হবেন। অন্যের বাসায় বেড়াতে গিয়ে অনুমতি ছাড়া কারোর ঘরে ঢুকবেন না। এটা খুবই সাধারণ একটা আদব কায়দা। এমনকি ঘরের দরজা যদি খোলাও থাকে তবুও ঘরের ভিতরে কাউকে জিজ্ঞেস না করে ভিতরে ঢুকবেন না। এক কথায় আগে অনুমতি নিন, অপেক্ষা করুন, তারপর ঢুকুন। দাওয়াতে গিয়ে আমন্ত্রণকারীর বাসা ঘুরে ফিরে দেখাটা একটা বদ অভ্যাস। আমন্ত্রণকারী যদি নিজে বাসা ঘুরিয়ে দেখান সেটা ভিন্ন কথা, কিন্তু নিজ থেকে এদিক সেদিক উকিঝুঁকি দিয়ে দেখা দৃষ্টিকটু। বিশেষ করে বাথরুম ও বেডরুম, এই দুই জায়গায় অনুমতি ছাড়া উকিঝুঁকি মারবেন না। আপনার জুতা যতই সাফ বা পরিষ্কার থাকুক না কেন, জুতা পরে কখনো অন্যের বাসায় বা ঘরে ঢুকবেন না। আমাদের দেশে সাধারণত ঘরের মধ্যে কেউ বাইরের জুতা ব্যবহার করেন না, তাই অন্যের বাসায় গিয়ে সর্বপ্রথম দরজার সামনে জুতাটা খুলুন, তারপর ঢুকুন। অন্যের বাসায় দামি ও দৃষ্টিনন্দন ফ্রিজ থাকতেই পারে। অভ্যাসবশত আমরা অনেকেই অন্যের বাসায় ফ্রিজ খুলে দেখতে শুরু করি, ফ্রিজ নিয়ে নানা রকম প্রশ্নও করি। এটা নিতান্তই বদ অভ্যাস। আবার ক্ষুধা পেলে অনেকেই খাবারের সন্ধানে ফ্রিজ খুলে দেখেন। খাবারের সন্ধানেই হোক কিংবা অভ্যাসবশত ফ্রিজ কখনোই খুলে দেখা উচিত নয়। এসি চালালে বিদ্যুৎ বিল বেশি আসবে, এটা স্বাভাবিক। যেহেতু এসির বিলটা আমন্ত্রণকারীকেই দিতে হয়, তাই অন্যের বাসায় গিয়ে নিজে এসির সুইচ অন করা বা এসি ছাড়তে বলা একরকম অভদ্রতা। হুট করে ড্রয়ার খুলে কিছু খোঁজা থেকে বিরত থাকুন। ড্রয়ারে অনেক সময় গোপন ব্যবহার্য জিনিস থাকতে পারে, যেমন দলিল, টাকা পয়সা, এমন গুরুত্বপূর্ণ জিনিসও থাকতে পারে। তাই আমন্ত্রণকারীর ব্যক্তিগত নিরাপত্তার প্রতি সম্মান জানিয়ে ড্রয়ার কিংবা ক্যাবিনেট হাতড়ানো থেকে নিজেকে দূরে রাখুন। অন্যের বাসায় টেবিলের উপর বা ড্রয়ারে বিদ্যুৎ বিল বা পানির বিলের কাগজ পড়ে থাকতেই পারে, কিন্তু সেটা হাতে নিয়ে মনোযোগ দিয়ে পড়ে দেখা এক রকমের অভদ্রতা। তাই যে কোনো ধরনের বিল পড়ে দেখা থেকে বিরত থাকুন। আপনি ধূমপায়ী হতেই পারেন, কিন্তু আপনার আমন্ত্রণকারীও যে ধূমপায়ী হবে তার কোনো নিশ্চয়তা নেই। তাই অন্যের বাসায় বেড়াতে গিয়ে ধূমপান থেকে বিরত থাকুন। এমনকি অনুমতি নিয়ে বারান্দায় গিয়েও ধূমপান করবেন না। ওয়াইফাই পাসওয়ার্ড সবাইকে জানিয়ে বেড়ানোর মতো জিনিস নয়। কারোর ব্যক্তিগত সাইবার নিরাপত্তার খাতিরে তা খুবই গোপনীয় এবং গুরুত্বপূর্ণ জিনিস। তাই অন্যের বাসায় বেড়াতে গিয়ে আগেই ওয়াইফাই পাসওয়ার্ড জানতে চেয়ে বসবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন।